আজকে একদমই সিম্পল একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি খুব সিম্পলভাবে বানিয়ে ফেলবো মূলো শাক ভাজা। অনেকেই খেতে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। তবে এইভাবে যদি বানিয়ে ফেলেন আশা করছি খেতে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে আমি 3টে মূলো নিয়ে নিয়েছি। এখন মূলো থেকে শাকগুলি কেটে নেব, আর যতটা পারবো ততটাই ছোট ছোট করে কেটে নেব। তবে এই কাজটি আমি চাকুর সাহায্যে করব না, আমি বটিতে একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে একদম আপনাদের কাছে ফিরে আসি। এখানের বাজারে লাল মূলো পাওয়া যায় না, তাই আজকে সাদা মূলোর শাকই বানিয়ে ফেলবো আজকের রেসিপিটি। সবাই বানাতে পারেন, তবে আজকে আমি কিভাবে বানাবো সেটাই শেয়ার করব। তার জন্য দেখুন মূলো শাকটাকে একদমই ঝিমঝিম করে কেটে নিয়েছি। এখন মূলো শাকগুলিকে খুব ভালো করে ধুয়ে নেব 2-3 বার জল পাল্টে পাল্টে। তারপর ফিরে আসছি রান্নায়। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। যেহেতু শাকের রেসিপি তাই খুব বেশি পরিমাণে এখানে তেল ব্যবহার করছি না, খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই এখন ফোড়নে ব্যবহার করছি খুব সামান্য পরিমাণ একটু কালো সর্ষে। ফোড়নটি খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন অ্যাড করে দেব এখানে 7 থেকে 8টা রসুন ছোট ছোট পিস করে কুচিয়ে নিয়েছিলাম। সেই রসুন কুচিটা আপনারা চাইলে এখানে রসুনটা থেতো করেও ব্যবহার করতে পারেন, তবে রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ শাকের সঙ্গে রসুনটা কিন্তু খুবই ভালো লাগে। এখন রসুনটা লাল লাল করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব একটা শুকনো লঙ্কা 3 টুকরো করে, আর তার সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। তারপর ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ফোড়ন সুন্দর করে ভাজা হয়ে গেলে কেটে রাখা শাকগুলি অ্যাড করে দেব। যারা মূলো শাক খেতে পছন্দ করে তাদের তো আজকের রেসিপিটি ভালো লাগবেই, আর যারা মূলো শাক খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় আশা করছি তাদেরও খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর তার সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলে কন্টিনিউ এইভাবেই নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নিতে হবে। আর এইভাবে যদি শাকটা ভেজে না হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। খুবই সাধারণ একটি রেসিপি। আমার চ্যানেলে সহজ এবং সাধারণ রেসিপিগুলি যারা দেখতে পছন্দ করেন আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন, না হলে নিচে থেকে লেগে গেলে শাকটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এখন ঢাকাটা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু শাক প্রায় রেডি হয়ে এসেছে। আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেবে, ভাজা ভাজা হয়ে গেলে একদমই রেডি হয়ে যাবে আমাদের আজকের মূলো শাক ভাজার রেসিপিটি। পুরনো বন্ধুরা সবসময় আমার সাথে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শাকটায় একদম ভাজা ভাজা হয়ে আসলে এখন অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। মূলো শাক যেহেতু একটু কষ্টা টাইপের হয়, তাই খুব সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণ বড়ি। আমি বড়িটা যখন ভেজেছিলাম তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। এখন বড়িগুলি হাতে করে একটু ভেঙে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মূলো শাক ভাজা। আর অবশ্যই করে একটু এইভাবে বড়ি দিয়ে খেয়ে দেখবেন, মূলো শাকটা খেতে দুর্দান্ত লাগবে। দুপুরে ধোঁয়া ওঠা ভাতের সাইডে যদি এরকম মূলো শাকের একটি রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। খুবই কম সময়ে ঝটপট রেডি হয়ে যায় এই শাকের রেসিপিটি। খুবই সিম্পল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা প্রথমেই লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।